আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা ইসলাম শিক্ষা বই থেকে অধ্যায় ৩ নিয়ে পড়ালেখা করব। তৃতীয় অধ্যায়ে আছে আমাদের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন, খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, আচার আচরণ সবকিছুর জন্য খুবই প্রয়োজন। তো এখানে এই অধ্যায়টাকে আসলে কয়েকটা ধাপে সাজানো হয়েছে। প্রথমেই দেখো দেয়া হয়েছে কি আত্মত্যাগ। আমি বরাবরের মতো এবারও ইসলাম শিক্ষাটা রিডিং পড়বো না। এই অধ্যায়গুলো আসলে বেশ বড় হয়, একটা ভিডিওতে কভার করা সম্ভব হয় না। সেজন্য আমি চেষ্টা করব বইয়ের ভেতরে যে বক্সগুলো আছে এবং আমাদের অনুশীলনীতে যা যা আছে সেটা সমাধান করে দেওয়ার জন্য। তো প্রথমে কি আছে দেখো, আত্মত্যাগ। আত্মত্যাগে আমাদের ৫৪ নাম্বার পেজে কিছুই নেই, ৫৫ নাম্বার নাই, ৫৬ নাম্বার পেজে আমাদের দুটো বক্স আছে, এই দুটো বক্স আমরা সমাধান করব। আচ্ছা, তো প্রথমে কি বলেছে, মহানবী ও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করে আত্মত্যাগ সম্পর্কিত কাজের তালিকা তৈরি করি। আচ্ছা, তাহলে আমরা এখন সেটা পড়ব, চলো। নিজেদের প্রিয় জিনিস গরিব ও অসহায় মানুষদের জন্য দান করা, সমাজের দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসা, অন্যের উপকারের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা, ইসলাম ও সত্য প্রতিষ্ঠার জন্য কষ্ট সহ্য করা, পরিবার ও সমাজের কল্যাণে নিজের আরাম আয়েশ ত্যাগ করা। আচ্ছা, দ্বিতীয় বক্সে কি ছিল, ইসলামের আলোকে আত্মত্যাগের উপকারিতা সমূহের একটি তালিকা করি, কাজটি জোড়ায় করি। তাহলে কি হতে পারে, আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, মানুষের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হয়, মানুষের নৈতিক ও মানবিক গুণাবলী বৃদ্ধি পায়, আত্মত্যাগ মানুষকে উদার ও সহানুভূতিশীল করে তোলে। আচ্ছা, হলো, এবার আমরা যাব পরের পৃষ্ঠায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ। আচ্ছা, তো পারস্পরিক শ্রদ্ধাবোধে এখানে আমাদের ৫৮ নম্বর পৃষ্ঠাতে দুটো বক্স আছে, সে দুটো আমরা এখন সমাধান করব। ৫৮ নম্বর পেজে কি আছে, মহানবী ও সাহাবীদের দৃষ্টান্তের আলোকে সহপাঠী, পরিবার ও পরিবারের বাইরে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত আচরণের তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। বাবা মা ও পরিবারের বড়দের সম্মান করা এবং তাদের কথা মেনে চলা, ছোটদের স্নেহ ও ভালোবাসা দেওয়া, শিক্ষক, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সম্মান করা, সবার সঙ্গে বিনয়ী ও নম্র আচরণ করা। আচ্ছা, দ্বিতীয়টাতে কি বলেছে, আমরা নবী ও সাহাবীদের জীবনের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে অনুশীলন করব তার তালিকা তৈরি করি, কাজটি জোড়ায় করি। আচ্ছা, প্রতিদিন বাবা মা, শিক্ষক ও বড়দের সম্মান করব, ছোটদের প্রতি স্নেহ ও মমতা প্রদর্শন করব, বন্ধু ও সহপাঠীদের সঙ্গে ভালো ব্যবহার করব, কারো সঙ্গে ঝগড়া বা খারাপ আচরণ করব না, অন্যের মতামত ও অনুভূতিকে গুরুত্ব দেব। আচ্ছা, এরপরে আমরা যাব পরমত সহিষ্ণুতাতে, তার মানে অন্যের মতামতকে সহ্য করে নেওয়া, মেনে নেওয়া এবং নিজের মত অন্য কারো উপরে চাপিয়ে না দেওয়া। তো আমাদের এখানে ৬০ নম্বর পৃষ্ঠাতে দুটো বক্স আছে, সেগুলো আমরা সমাধান করব এখন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের দৃষ্টান্ত সমূহ আলোচনা করে পরমত সহিষ্ণুতার সুফল সমূহের তালিকা তৈরি করি, কাজটি একাকী করি। আচ্ছা, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়,
ঝগড়া, বিবাদ ও হিংসা কমে যায়। বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে। পারিবারিক ও সামাজিক সম্পর্ক মজবুত হয়। আচ্ছা, দ্বিতীয় বক্সে কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে পরমত সহিষ্ণুতা কিভাবে অনুশীলন করব তা ব্যাখ্যা করি। কাজটি জোড়ায় করি। অন্যের মতামত মনোযোগ দিয়ে শুনব। কারো মতের সঙ্গে একমত না হলেও ভদ্র আচরণ করব। তর্ক, বিতর্ক ও ঝগড়া এড়িয়ে চলব। বন্ধু, সহপাঠী ও পরিবারের সদস্যদের মতামতকে সম্মান করব। যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশ করব। আচ্ছা, এটাও হলো। এরপর আবার বইতে যাব। এরপরে আছে দেশপ্রেম। আচ্ছা, 63 নাম্বার পৃষ্ঠায় আমাদের আবার দুটা বক্স দেওয়া আছে, সেগুলো আমরা এখন আগে সমাধান করে আসি। চলো, নিচের ছকে ইসলামের আলোকে দেশপ্রেমের গুরুত্ব লিখি। কাজটি একাকী করি। দেশপ্রেম মানুষকে নিজের দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শেখায়। দেশপ্রেম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশপ্রেম দেশের আইন মেনে চলতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে। দেশপ্রেম মানুষকে দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণে উৎসাহিত করে। আচ্ছা, দেশপ্রেম মানুষকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সচেতন করে। আমরা চারপাশের প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণে কি কি ভূমিকা পালন করব তার একটি তালিকা তৈরি করি। কাজটি দলগতভাবে করি। আচ্ছা, তাহলে কি করতে পারি আমরা? বেশি বেশি বৃক্ষরোপণ করব এবং গাছের যত্ন নেব। নদী, খাল, বিল ও পরিবেশ দূষণ করব না। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলব না। পানি, বিদ্যুৎ ও গ্যাস অপচয় করব না। স্কুল, রাস্তা, পার্ক ও সামাজিক সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। আচ্ছা, এবার আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে আমাদের কিছু সঠিক উত্তর আছে, তারপরে শূন্যস্থান পূরণ আছে এবং বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, আর হলো শুদ্ধ অশুদ্ধ এগুলো আছে। আচ্ছা, তো প্রথমেই সঠিক উত্তর। আত্মত্যাগ কি? নিজের পছন্দের কিছু ত্যাগ করা। পারস্পরিক শ্রদ্ধাবোধ কি ধরনের গুণ? মানবিক গুণ। তোমার বন্ধুর সঙ্গে পরমত সহিষ্ণুতার গুণ কিভাবে চর্চা করবে? তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা কোন কাজটি করব? দেশের আইন শৃঙ্খলা মেনে চলব। পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কি? সুসম্পর্ক। শূন্যস্থান পূরণ। আত্মত্যাগ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। আচ্ছা, আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সহনশীলতা প্রদর্শন করব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখব। পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো মানুষ হিসেবে একে অপরকে সম্মান ও মূল্যায়ন করা। আচ্ছা, এবার বলেছে ডান পাশ এবং বাম পাশ এটা মিলকরণ করার জন্য। আচ্ছা, এটা এখানে দেখো, তাহলে মনে থাকবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা ওকে ওকে নিজের প্রিয় জিনিস বিসর্জন দেওয়া হলো আত্মত্যাগ। নবী রাসূলগণ আত্মত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন। আমরা সমাজের ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারি। আমরা অন্যের মতের সাথে একমত না হলেও তার মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। নৈতিক ও মানবিক গুণাবলীর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুদ্ধ আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে। অশুদ্ধ মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানীয় নয়। অশুদ্ধ দেশকে ভালোবাসা ও দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য। শুদ্ধ দেশ প্রেম আমাদের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। শুদ্ধ। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন, আত্মত্যাগ কি? নিজের প্রয়োজন, স্বার্থ বা পছন্দের কোনো কিছু অন্যের কল্যাণ, সুখ ও উপকারের জন্য ত্যাগ করাকে আত্মত্যাগ বলে। আত্মত্যাগ একটি মহৎ মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ অন্যের উপকার করার মানসিকতা অর্জন করে। ইসলাম আত্মত্যাগকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করেছেন। আত্মত্যাগ মানুষের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ ও মানবিকতা সৃষ্টি করে। আত্মত্যাগের দুটি উদাহরণ লেখো। আত্মত্যাগের দুটি উদাহরণ নিচে দেওয়া হলো। গরিব, অসহায়, দুঃখী মানুষের সাহায্যের জন্য নিজের প্রিয় জিনিস বা অর্থ দান করা আত্মত্যাগের একটি উত্তম উদাহরণ। এতে মানুষের কষ্ট লাঘব হয় এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। দেশের কল্যাণ, স্বাধীনতা ও মানুষের সুখ শান্তির জন্য নিজের স্বার্থ, আরাম আয়েশ, এমনকি জীবন পর্যন্ত ত্যাগ করাও আত্মত্যাগের উদাহরণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করেছিলেন, যা আত্মত্যাগের একটি মহান দৃষ্টান্ত। পরমত সহিষ্ণুতার দুটি সুফল লেখো। পরমত সহিষ্ণুতার দুটি সুফল নিচে দেওয়া হলো। পরমত সহিষ্ণুতার ফলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে। মানুষ একে অপরের মতামতকে সম্মান করলে ঝগড়া বিবাদ ও সংঘাত কমে যায়, ফলে সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারে। মানুষের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সুসম্পর্ক বৃদ্ধি পায়। বিভিন্ন মত, বিশ্বাস ও সংস্কৃতির মানুষ পরস্পরের প্রতি সহনশীল আচরণ করলে সমাজে ঐক্য গড়ে ওঠে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার দুটি উদাহরণ লেখো। পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার দুটি উদাহরণ নিচে দেওয়া হলো। বাবা, মা, দাদা, দাদি ও পরিবারের বড়দের সম্মান করা এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এতে পরিবারের শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পায়। পরিবারের ছোটদের স্নেহ, ভালোবাসা ও যত্ন নেওয়া পারস্পরিক শ্রদ্ধাবোধের আরেকটি উদাহরণ। ছোটদের সঙ্গে সুন্দর আচরণ করলে পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য সৃষ্টি হয়। দেশপ্রেম কি? নিজের দেশ ও দেশের মানুষকে ভালোবাসা এবং দেশের কল্যাণে কাজ করাকে দেশপ্রেম বলে। দেশপ্রেম একটি মহৎ গুণ যা মানুষকে দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। একজন দেশপ্রেমিক ব্যক্তি দেশের আইন মেনে চলে, দেশের সম্পদ রক্ষা করে এবং দেশের মানুষের উপকারে কাজ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন। তার দেশপ্রেম আমাদের জন্য অনুকরণীয়। দেশপ্রেম মানুষকে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ণনামূলক প্রশ্ন। আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করি। আচ্ছা, তো প্রথমে আমি ছোট প্রশ্নটার মতো করে লিখেছি যে আত্মত্যাগ কি? নিজের প্রয়োজন, স্বার্থ বা পছন্দের কোনো কিছু অন্যের কল্যাণ, সুখ ও উপকারের জন্য ত্যাগ করাকে আত্মত্যাগ বলে। আত্মত্যাগ একটি মহৎ মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ অন্যের উপকার করার মানসিকতা অর্জন করে। ইসলাম আত্মত্যাগকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আত্মত্যাগের অনেক উপকারিতা রয়েছে, নিচে তা উল্লেখ করা হলো। আত্মত্যাগ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। আল্লাহ তাআলা আত্মত্যাগকারী মানুষকে ভালোবাসেন। এতে মানুষের মধ্যে সহানুভূতি, দয়া ও মানবিকতা সৃষ্টি করে, ফলে মানুষ অন্যের সুখ দুঃখ কষ্ট বুঝতে শেখে। আত্মত্যাগ সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। মানুষ একে অপরের প্রতি সহযোগিতামূলক আচরণ করে। আত্মত্যাগ মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। এতে মানুষ সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে উৎসাহিত হয়। আত্মত্যাগের মাধ্যমে অসহায়, গরিব ও দুঃখী মানুষের উপকার হয় এবং তাদের কষ্ট লাঘব হয়। এটি মানুষকে স্বার্থপরতা, লোভ ও অহংকার থেকে দূরে রাখে।
আত্মত্যাগ মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টি করে। দেশ ও সমাজের উন্নয়নে আত্মত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের স্বাধীনতা ও কল্যাণে আত্মত্যাগের প্রয়োজন হয়। আত্মত্যাগ মানুষের চরিত্র সুন্দর ও মহৎ করে তোলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের জীবন থেকে আমরা আত্মত্যাগের শিক্ষা পাই, যা আমাদের সৎ ও আদর্শবান মানুষ হতে সাহায্য করে। আত্মত্যাগ মানুষের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ ও মানবিকতা সৃষ্টি করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত 4টি কাজের বিবরণ দাও। পারস্পরিক শ্রদ্ধাবোধ মানুষের একটি গুরুত্বপূর্ণ মানবিক গুণ। এর মাধ্যমে মানুষ একে অপরকে সম্মান করতে শিখে এবং সমাজে সুসম্পর্ক গড়ে ওঠে। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত কয়েকটি কাজ নিচে বর্ণনা করা হলো। বড়দের সম্মান করা। মা, বাবা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি গুরুত্বপূর্ণ কাজ। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ভদ্র আচরণ করা উচিত। তাদের অভিজ্ঞতা ও উপদেশ আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে। ছোটদের স্নেহ করা। ছোটদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানো শ্রদ্ধাবোধের পরিচয়। তাদের সঙ্গে নম্রভাবে কথা বলা এবং প্রয়োজন হলে সাহায্য করা উচিত। তাদের ভুল হলে রাগ না করে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। অন্যের মতামতের মূল্য দেওয়া। প্রত্যেক মানুষের নিজস্ব মতামত রয়েছে। কারো মতের সঙ্গে একমত না হলেও তার মতামতকে সম্মান করা এবং মনোযোগ দিয়ে শোনা উচিত। অন্যের কথা ধৈর্য সহকারে শুনলে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায়। এর ফলে ঝগড়া বিবাদ কমে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। সবার সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করা। ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবার সঙ্গে বিনয়ী ও সুন্দর আচরণ করা পারস্পরিক শ্রদ্ধাবোধের অন্যতম উদাহরণ। কথা বলার সময় শালীন ভাষা ব্যবহার করা উচিত। কাউকে অপমান বা কষ্ট না দিয়ে সম্মানের সঙ্গে আচরণ করলে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ মানুষের মধ্যে ভালোবাসা, ঐক্য ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এটি একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবার উচিত একে অপরকে সম্মান করা এবং দৈনন্দিন জীবনে শ্রদ্ধাশীল আচরণের চর্চা করা। নবী ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে কিভাবে পরমত সহিষ্ণুতা অনুশীলন করবে? পরমত সহিষ্ণুতা একটি মহৎ মানবিক গুণ। এর অর্থ হলো অন্যের মতামত, বিশ্বাস ও চিন্তাধারাকে সম্মান করা, যদিও তা আমাদের মতের সঙ্গে মিল নাও থাকতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের জীবন থেকে আমরা পরমত সহিষ্ণুতার অসাধারণ শিক্ষা পাই। তাদের আদর্শ অনুসরণ করে আমরা দৈনন্দিন জীবনে এই গুণ অনুশীলন করতে পারি। নবী ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে নিম্নলিখিত উপায়ে আমরা পরমত সহিষ্ণুতা অনুশীলন করতে পারি। অন্যের মতামত মনোযোগ দিয়ে শুনব এবং তা প্রকাশের সুযোগ দেব। নিজের মতের সঙ্গে ভিন্ন হলেও অন্যের মতামতকে সম্মান করব। কোনো বিষয়ে মতভেদ হলে ঝগড়া বিবাদ না করে যুক্তিপূর্ণ আলোচনা করব। বন্ধু, সহপাঠী ও পরিবারের সদস্যদের প্রতি সহনশীল আচরণ করব। কারো বিশ্বাস, অনুভূতি বা মতামতকে কটূক্তি বা উপহাস করব না। ভুল বোঝাবুঝি হলে ধৈর্য ও নম্রতার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। অন্যের ভালো পরামর্শ গ্রহণ করব এবং নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করব না। সকল মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের জীবন আমাদের পরমত সহিষ্ণুতার অনন্য শিক্ষা দেয়। তাদের আদর্শ অনুসরণ করলে পরিবার, বিদ্যালয় ও সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। তাই সুন্দর সমাজ গঠনের জন্য আমাদের সকলের পরমত সহিষ্ণুতা অনুশীলন করা উচিত। দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। দেশপ্রেম একটি মহৎ ও মানবিক গুণ। নিজের দেশ, দেশের মানুষ, সংস্কৃতি ও সম্পদকে ভালোবাসা এবং দেশের কল্যাণে কাজ করাই দেশপ্রেম। একজন প্রকৃত দেশপ্রেমিক সবসময় দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য কাজ করে। দেশপ্রেম মানুষকে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে। এটি মানুষকে দেশের আইন মেনে চলতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং দুর্নীতি ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। দেশপ্রেমের মাধ্যমে মানুষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষায় সচেতন হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্মভূমি মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন।
মক্কা ত্যাগ করার সময় তিনি গভীর কষ্ট অনুভব করেছিলেন। তার দেশপ্রেম আমাদের জন্য অনুকরণীয়। দেশপ্রেম মানুষের মধ্যে সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে, পরিবেশ রক্ষা করে এবং দেশের সুনাম বৃদ্ধিতে কাজ করে। আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক বীর শহীদ আত্মত্যাগ করেছেন। তাদের ত্যাগ আমাদের দেশকে ভালোবাসতে অনুপ্রাণিত করে। তাই আমাদের সবার উচিত দেশকে ভালোবাসা, দেশের আইন মেনে চলা এবং দেশের উন্নয়নে অবদান রাখা। তুমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ কিভাবে সংরক্ষণ করবে? নিজের দেশ ও দেশের মানুষকে ভালোবাসা এবং দেশের কল্যাণে কাজ করাকে দেশপ্রেম বলে। দেশপ্রেম একটি মহৎ গুণ যা মানুষকে দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। একজন দেশপ্রেমিক ব্যক্তি দেশের আইন মেনে চলে, দেশের সম্পদ রক্ষা করে এবং দেশের মানুষের উপকারে কাজ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্মভূমি মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন। তাঁর দেশপ্রেম আমাদের জন্য অনুকরণীয়। দেশপ্রেম মানুষকে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা একটু খেয়াল করলেই দেখবে সবগুলো প্রশ্নের মধ্যে আমি কিন্তু মিল রাখার চেষ্টা করেছি। যেমন দেশপ্রেম অন্য জায়গায় ভূমিকা যা লিখেছি, পরের প্রশ্নেও ভূমিকা তাই লিখেছি, আত্মত্যাগের ব্যাপারেও তাই। তো এই জন্য আমার প্রশ্নগুলো যদি কপি করো তোমরা, তাতে হবে কি তোমাদের জন্য মনে রাখা সহজ হবে, কারণ আমি মিল রেখে রেখে লেখার চেষ্টা করি। কারণ তোমাদের এত এত পড়া, আমি যদি প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে করে লিখি তোমাদের জন্য অনেক সময় লাগবে এক এক সাবজেক্টের এক এক প্রশ্ন মানে মেমোরাইজ করতে। যাই হোক, তোমাদের ইচ্ছা, তোমরা চাইলেই ফলো করতে পারো আমাকে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণের জন্য নিম্নের কাজগুলো করব। আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব। মনোযোগ দিয়ে লেখাপড়া করব। দেশের আইন শৃঙ্খলা মেনে চলব। সততা অবলম্বন করে দুর্নীতি ও অন্যায় থেকে বিরত থাকব। দরিদ্র ও অসহায়কে সহায়তা ও অসুস্থকে সেবা করব। বৃক্ষরোপণ করব এবং এর যত্ন নিব। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না। পানি, বিদ্যুৎ ও গ্যাসের মতো জাতীয় সম্পদের অপচয় করব না। প্রাকৃতিক ও সামাজিক সম্পদ একটি দেশের অমূল্য সম্পদ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এসব সম্পদ সংরক্ষণ করলে দেশ উন্নত, সুন্দর ও সমৃদ্ধ হবে। তাই আমাদের সকলের উচিত দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের সম্পদ রক্ষায় সচেতন ভূমিকা পালন করা। তো ছোট্ট বাচ্চারা, আমাদের এই অধ্যায় আজকে হয়ে গেছে। আশা করি তোমরা এটা পড়ে নিবে। একটু যদি খেয়াল করে দেখো, আমার ভিডিওর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু বেশ মিল আছে। তো সবগুলো প্রশ্ন তোমরা যদি কপি করো তাহলে কিন্তু মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে এই অধ্যায়টা তোমরা কিন্তু শেষ করে ফেলতে পারবে। যাই হোক, আজকের মতো শেষ করছি। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। যারা যারা এখন পর্যন্ত করনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে, তাহলে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড দিব তোমরা নোটিফিকেশন পাবে। আর যারা যারা ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।